কালকে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ সংসদের খসড়া অনুমোদন হয়েছে। এতে দেখা যাচ্ছে যে জোটের প্রার্থীকেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। মানে আপনি জোট করলেন বিভিন্ন দলকে নিয়ে, সে এলডিপি কে নিয়ে বা সিপিবি কে নিয়ে যদি জোট করা হয়, জোট করতে পারবেন, কিন্তু নির্বাচন করলে আপনি যে দলের সেই দলের প্রতীক নিতে পারবেন। অর্থাৎ ধানের শীষ যদি প্রতীক 300 আসনের মধ্যে 50টা ছেড়ে দেয়, ওই 50টা জোটের যার যার দলের প্রতীক সেই প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে। এইটা বেশ ঝুঁকিতে পড়লো বলা যায় বিএনপি। এই কারণে বিএনপি আপত্তি করছে। ইতিবাচক হিসেবে দেখছে জামাত, এনসিপি। কেন ইতিবাচক হিসেবে দেখছে বোঝা যাচ্ছে না। মানে জামাত হয়তো চাইছে যে তার যতগুলি পারে সে তার প্রতীকে অংশ নেবে। এনসিপিও দেখছে, এনসিপির আসলে নির্বাচনে আসবে কি আসবে না পুরো বিষয়টা হিসাব নিকাশ আলাদা। এনসিপি কিছু যায় আসে না, কিন্তু বিএনপির যায় আসে। কেন সে কথা বলছি, আগে একটু খবরটা বলি আপনাদেরকে। কোনো দল জোটগতভাবে নির্বাচন করলেও নিজেদের প্রতীকে অংশ নিতে হবে এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অবশ্য এমন বিধান নিয়ে আপত্তি আছে বিএনপির। অন্যদিকে এমন বিধানে দ্বিমত নেই জামাত ইসলামীর। জোটভুক্ত হলেও দলীয় প্রতীকে নির্বাচনের সন্তুষ্টি সিদ্ধান্তটিকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এটার ঝুঁকিটা হলো এই যে, মানে যাদেরকে বিএনপি তাদের জোট সঙ্গীদেরকে জিতে আনতে চায় তাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। তারা যদি বিএনপিতে যোগ দিয়ে দেয় তাহলে তো তারা তো বিএনপির প্রার্থী, কিন্তু জোট সঙ্গী হিসাবে অন্যদেরকে পাশ করায় নিয়ে আসা অন্য ভিন্ন প্রতীকে, এটা কিন্তু খুব কঠিন হবে। কারণ সেখানে যখন ধানের শীষ থাকবে না, সেখানে তো দাড়িপাল্লা থাকবে। দাড়িপাল্লার পক্ষে যতটা সহজ হবে, মানে ধানের শীষ না থাকার কারণে অন্য প্রতীক নিয়ে কিন্তু তখন তার বেশ সমস্যা হবে। এইটা একটা নতুন চ্যালেঞ্জ। এটা জানি না বিএনপির আপত্তি টিকবে কিনা, তবে এটা ঠিক। তারপরও জামাতের জোট করা কিন্তু আরো ডিফিকাল্ট হয়ে যাবে। জামাত যদি মানে 200 আসনে নির্বাচন করে আর 100 আসন যদি জোটের এদেরকে মানে ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু দাড়িপাল্লার আর কোনো অবস্থা থাকবে না সেখানে। যেহেতু দাড়িপাল্লা পরিচিত মুখ, সেটা না থাকলে আবার সেখানে ওই 100 আসনে যদি ধানের শীষ থাকে, তাহলে ধানের শীষের জন্য আবার সহজ হবে। ফলে প্লাস মাইনাস কিন্তু দুই পক্ষের জন্যই বেশ এটা ঝুঁকিপূর্ণ। অর্থাৎ যেমন নৌকা পরিচিত ব্র্যান্ড, ধানের শীষ পরিচিত ব্র্যান্ড, লাঙ্গল পরিচিত ব্র্যান্ড, দাড়িপাল্লা পরিচিত ব্র্যান্ড, অন্যগুলো কিন্তু তার পরিচিত ব্র্যান্ড না। ফলে জোটের সঙ্গী হয়ে যখন নাকি ধানের শীষও থাকবে না, লাঙ্গলও থাকবে না, দাড়িপাল্লাও থাকবে না, তখন কিন্তু অন্য প্রতীক নিয়ে জিতে আসাটা বেশ দুরূহ, যদিও অসম্ভব না। তবে নির্বাচন কমিশন একটা নৈতিক দিক থেকে এটা করেছে যে তুমি দল করো, প্রতীক নিলা, অথচ তুমি প্রতীক বাদ দিয়ে অন্য প্রতীকে করবা, এটা কেন? আর বিএনপির হলো তারা হিসাব করতেছে যে যদি অন্য প্রতীকে নির্বাচন করা যায় তাহলে তাদের জন্য অন্য দলের প্রার্থীদেরকে জিতে আনা সহজ হবে। হয়তো এই সুবিধার জন্য তারা আপত্তি করছে। দেখা যাক শেষ পর্যন্ত হয়তো নির্বাচন কমিশন বা আরপিও সংশোধনের ফলে যেটা হয়েছে সেটাই হয়তো প্রতিষ্ঠিত হবে। দর্শক।